হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওটা তাদের জন্য যারা নিট পরীক্ষা দিয়ে ডাক্তার হতে চাই এবং ওয়েস্ট বেঙ্গল কিংবা ইন্ডিয়ার কোনো একটা মেডিকেল কলেজে পড়াশোনা করতে চাই। আমরা জানি অনেক সময় আমাদের এটা কনসার্ন থাকে যে সেই মেডিকেল কলেজগুলোতে এক্স্যাক্টলি পড়ার খরচা কত, সেটা পেরেন্টসদেরও কনসার্ন থাকে, স্টুডেন্টসদেরও কনসার্ন থাকে। তো এবং সেই সমস্ত পড়াশোনার যে খরচ সেটাকে যদি কেউ বিয়ার না করতে পারে তাহলে সেখানে কোনো সাপোর্ট পাওয়ার সিস্টেম রয়েছে কি নেই সেটা নিয়েও আমি একটু কথা বলবো আজকে। প্রথমত ফিসগুলো দেখে নিই। খুব ছোট্ট একটা ভিডিও করছি, ভিডিওর শেষ অবধি দেখলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে এক্স্যাক্টলি কোর্স ফিস কত, কোন কোর্সের জন্য, ডেন্টাল কলেজের জন্য কত আর প্রাইভেট কিংবা গভর্নমেন্ট মেডিকেল কলেজের জন্য কত। প্রথমে চলে আসি এমবিবিএস ডিগ্রির কথায়। এমবিবিএস ডিগ্রি ইন্ডিয়াতে যে সমস্ত মেডিকেল কলেজগুলোতে হয় সেখানে বছরে ফিস লাগে 9,000 টাকা করে। কত বছরের কোর্স? 4.5 বছরের কোর্স, মানে 4.5 ইয়ার্সের। তাই নেট কত সেটা আমরা ক্যালকুলেট করবো, কিন্তু তার আগে আমরা জেনে নেব হোস্টেল ফি কত। হোস্টেল ফি প্রত্যেক মাসে নিয়ার অ্যাবাউট 3,000 টাকা করে হয়। তার জন্য টোটাল হোস্টেল ফি বছরে দাঁড়াবে 36,000 টাকা, 36,000, অ্যান্ড টোটাল সবকিছু মিলিয়ে 4.5 বছরে কোর্স প্যাকেজটা দাঁড়াবে হচ্ছে 2,02,500 টাকা, 2,02,500 রুপিস। এমবিবিএস কলেজ এর জন্য পুরো কোর্স শেষ হয়ে যাবে 2,02,500 টাকায়। একটাই শুধু এখানে বলার, আমি বুকসের প্রাইসটা ধরিনি, তো ধরে রাখতে পারো বুকস মোটামুটি প্রত্যেক বছর 5,000 টাকা করে, এক্সট্রা তুমি 20,000 টাকা ধরে রাখতে পারো, 20 থেকে মানে 22,000 টাকা ধরে রাখতে পারো, সেটা বুকসের জন্য, যেটা আমি এখানে অ্যাড করিনি। আর একটা হচ্ছে, আর যদি কোনো এক্সট্রা এক্সপেন্ডিচার করতে চাও, যেমন ধরো হস্টেলে যাবে, হস্টেল থেকে ফেরত আসবে, তার জন্য যে এক্সপেন্ডিচার আছে সেটা জাস্ট একটা সামান্য এক্সপেন্ডিচার তার সাথে অ্যাড হবে। সেকেন্ড হচ্ছে প্রাইভেট কলেজ, তাহলে 2 লাখ টাকায় কিন্তু নিয়ার অ্যাবাউট পুরো তোমার এমবিবিএস কারিকুলাম হয়ে যাবে। খুব বেশি হলে 2.5 লাখ টাকা ধরে রাখতে পারো। এটা কিন্তু আমি 4.5 বছরের কথা বলছি। তারপরে তোমার ইন্টার্নশিপ হবে, ইন্টার্নশিপে তুমি স্টাইপেন্ড পাবে, সেই টাকা কিন্তু তুমি ডেফিনেটলি রিপে করতেই পারবে। সেই টাকা দিয়ে তুমি এই 2.5 লাখ টাকাকে ডেফিনেটলি রিপে করতে পারবে। কারণ আমাদের কিন্তু ওয়েস্ট বেঙ্গল বলো, ইন্ডিয়াতে বলো, যে কোনো ব্যাংকের কাছে তুমি যদি যাও এবং তুমি গিয়ে যদি বলো যে এমবিবিএস পড়বো, লোন লাগবে, এই 2-2.5 লাখ টাকার লোন কিন্তু যে কোনো ব্যাংক তোমাকে খুব ভালোভাবে দিয়ে দেবে। এছাড়াও বিভিন্ন স্কলারশিপস রয়েছে, ইন্ডিয়ান অয়েলের একটা স্কলারশিপস রয়েছে, আমাদের স্টেট লেভেলে কিছু স্কলারশিপস রয়েছে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে মাইনরিটিজের জন্য একটা স্কলারশিপস রয়েছে, যেগুলো প্র্যাকটিক্যালি দেওয়া হয়। তোমরা সেটার জন্য অ্যাপ্লাই করতে পারো যদি তুমি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াটা ম্যাচ করো। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে নেক্সট কোনোদিন একটা ভিডিও বানাবো, সেটা এই চ্যানেলেই আপলোড হবে, বাংলা চ্যানেলটাতেই আপলোড হবে, ওয়েস্ট বেঙ্গলের যে প্রেপমেড নিট চ্যানেলটা চলে সেখানেই আপলোড হবে। তার আগে আমরা দেখে নিই যে প্রাইভেট কলেজেই যদি আমরা এই এমবিবিএসটা পড়তে যাই তাহলে কত ফিস লাগছে। শুধু কোর্স ফিসই লাগছে বছরে 4.5 থেকে 5.5 লক্ষ টাকা। হস্টেলে থাকার জন্য লাগছে 1.5 থেকে 1.8 লাখ। তার মানে নিয়ার অ্যাবাউট বছরে টোটাল 6 লাখ থেকে 7 লাখ বা 7.5 লাখ টাকা লাগছে সবকিছু নিয়ে প্রাইভেট কলেজে এমবিবিএস পড়ার জন্য। আর যদি ধরে নিই পুরো কোর্স প্যাকেজটা 4.5 বছরে কত, সেটা হচ্ছে 27 থেকে 33 লাখ টাকা দিলে কিন্তু পুরো কোর্স প্যাকেজটা হয়ে যাচ্ছে। মাস্ট মেনশন দিস স্টেট কোটা ওয়ার্ড। এটা আমি বললাম হচ্ছে 27 থেকে 33 লাখটা বললাম যদি তুমি নিটে র্যাঙ্ক করার পরে স্টেট কোটাতে প্রাইভেট কলেজ পাও। কারণ আর একটা ক্যাটাগরি সিট প্রাইভেট কলেজে রয়েছে এমবিবিএস পড়ার সময়, তার নাম ম্যানেজমেন্ট কোটা সিট। সেটার ফিস কিন্তু অনেক বেশি, সেটা আমরা লাস্ট স্লাইডে ডিসকাশন করব। 3 নম্বর একটা কলেজের ক্যাটাগরি, সেটা হচ্ছে ইএসআই। এটা সেন্ট্রাল গভর্নমেন্টের কলেজ। এই কলেজে যেমন ইন্টার্নশিপের সময় স্টাইপেন্ডও অনেকটা করে টাকা, নিয়ার অ্যাবাউট 80,000 টাকা করে। অ্যান্ড দ্য সেম পয়েন্ট অফ টাইমে কিন্তু তোমার কোর্স ফিজও কিন্তু একটু বেশি দেন ইউজুয়াল গভর্নমেন্ট কলেজগুলোর থেকে। সেখানে এই কলেজটা যেমন এখানে তোমার বছরে 9,000 টাকা লাগছিল, ইএসআই তোমার বছরে 1 লাখ টাকা করে লাগবে কোর্স ফিজ। হস্টেল ফিস সেম অলমোস্ট, এখানেও তোমার 36,000 টাকা করে লাগবে। তাই বছরে 1,36,000 টাকা লাগছে হচ্ছে ইএসআই এর জন্য। আর পুরো 4.5 বছরে লাগছে তোমার 6,12,000 টাকা। তাহলে যদি আমরা কম্পেয়ার করি যে নর্মাল ওয়েস্ট বেঙ্গল বোর্ডের আন্ডারে যে মানে বোর্ড বলার থেকে বড় কথা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে যে কলেজ মানে মেডিকেল কলেজগুলো রয়েছে, তার কম্প্যারিজনে 2 লাখ টাকার জায়গায় 6 লাখ টাকা লাগছে কিন্তু ইএসআই থেকে যদি তুমি এমবিবিএস করতে চাও। বাট হ্যাঁ, আই মাস্ট মেনশন স্টাইপেন্ড কিন্তু আফটার দ্য 4.5 ইয়ার যে স্টাইপেন্ডটা হয় অনেকটা বেশি হয় ইএসআই কলেজের জন্য, যেটা আমি অলরেডি বললাম। ওয়েস্ট বেঙ্গলের কলেজে যদি নিয়ার অ্যাবাউট 25 থেকে 30,000 টাকা হয়, তো ইএসআই কলেজে ওটা নিয়ার অ্যাবাউট 70 থেকে 80,000 টাকার কাছাকাছি হয় স্টাইপেন্ড।
আচ্ছা, এই ফিগারটা একটু আধটু চেঞ্জ হতে পারে, স্টাইপেন্ডের ফিগার নিয়ে, এটা মেনলি আমার ভিডিও নয়, আমার ভিডিওটা মেনলি হচ্ছে আমাদের কোর্সের আর ডিউরেশন এবং কোর্সের ফিজ নিয়ে এমবিবিএস এর। বিডিএস এর জন্য খুব সহজ মনে রাখা, বিডিএস এর জন্য হচ্ছে গভর্নমেন্ট কলেজের ফিজটা, বিডিএস গভর্নমেন্ট কলেজগুলো যেগুলো রয়েছে, আর আহমেদ ডেন্টাল কলেজের কথা বলো, বর্ধমান ডেন্টাল কলেজের কথা বলো, এই যত গভর্নমেন্ট ডেন্টাল কলেজ রয়েছে সেই সমস্ত ডেন্টাল কলেজগুলোতে কিন্তু এমবিবিএস এর মতোই ফি স্ট্রাকচার বিডিএস এও, একদম যা যা আলোচনা করেছিলাম আগে 2 লাখ টাকা মতো, কিন্তু ওখানে 4টে সেমিস্টার থাকে, এটাই একটা বলার। তো একটু কোর্স ফিস কম হবে, কারণ 4টে সেমিস্টার, 4টে মেনলি ওখানে তোমার সেম এবং 4টে ফাইনাল এক্সামস হয়। কিন্তু আমাদের এমবিবিএস এ কি হয়, 2টো করে বছরে সেম হয়, একটা করে ফাইনাল এক্সামস হয়। তো ফিসটা একটু মানে একদম এমবিবিএস এর মতোই সেমিস্টার ফিস ওখানে, ঠিক আছে। এবং ইয়ারলি ফিসও 9,000 টাকা করে, যেটা আমি আগেও ডিসকাশন করেছিলাম। প্রাইভেট কলেজের জন্য তোমাকে মাথায় রাখতে হবে যে কোর্স ফি, যদি ডেন্টালের জন্য বলা হয় কোর্স ফিটা 6 থেকে 9 লাখ টাকা, এটা হচ্ছে পুরো কোর্স ফির কথা বলছি। আমি বারবার বলছি এখানে কিন্তু টোটাল কস্টের কথা বলছি। আমি এই ভিডিওতে কিন্তু এমবিবিএস এর মতো এই সেগমেন্টটাতে কিন্তু আমি তোমাকে ইয়ার ওয়াইজ বলছি না, বিডিএস এর জন্য আমি টোটাল কোর্স ফি আলোচনা করছি। টোটাল কোর্স ফি কিন্তু মনে রাখবে, প্রাইভেট কলেজে টোটাল কোর্স ফি কিন্তু 6 থেকে 9 লাখ টাকা, শুধু টোটাল কোর্স ফি। আর প্রাইভেট কলেজে টোটাল হস্টেল ফি কিন্তু হচ্ছে অলমোস্ট 6 লাখ টাকা। তো 12 লাখ টাকা দিয়ে হচ্ছে বিডিএস প্রাইভেট কলেজে স্টেট কোটাই হয়ে যাবে। আবার বলছি, 12 লাখ টাকা দিয়ে বিডিএস প্রাইভেট কলেজে স্টেট কোটাই হয়ে যাবে। আর এমবিবিএস এ যেটা প্রাইভেট কলেজে কিন্তু স্টেট কোটাই এমবিবিএস ফিটা ছিল 27 লাখ টাকা, সেই জিনিসটাই বিডিএস এ কিন্তু হয়ে গেল তোমার অলমোস্ট 12 লাখ টাকা, বা 6 + 9 15 লাখ টাকা, 12 থেকে 15 লাখ টাকা দিয়ে। আর ওটা ছিল তোমার 27 লাখ টাকা থেকে 33 লাখ টাকা দিয়ে। লাস্ট বাট নট দ্য লিস্ট, দ্যাট ইজ দ্য ম্যানেজমেন্ট সিট। যাদের কাছে সেই সামর্থ্য রয়েছে তারা ম্যানেজমেন্ট সিটে পড়াশোনা করতে পারো। ম্যানেজমেন্ট সিটসের জন্য হচ্ছে এমবিবিএস এর জন্য হচ্ছে অলমোস্ট 1 কোটি 1 CR থেকে সিটের দাম স্টার্ট হয়। এটা কমপ্লিটলি ডিসিশন নাই ম্যানেজমেন্টকে জানাতে হয়, তবে তারা ভর্তি নেয়। একটা এখানে ইম্পর্টেন্ট জিনিস জানাতে চাই, তার জন্য কিন্তু তোমাকে নিট কোয়ালিফাই করতেই হবে। এবং সেকেন্ডলি বিডিএস এর জন্য অলমোস্ট 50 লাখ থেকে স্টার্ট হয় ম্যানেজমেন্ট কোটা সিটের প্রাইসিং। আই হোপ এই ভিডিওটা থেকে তোমরা সবাই বুঝতে পেরেছো, যে একটা আন্দাজ পেয়ে গেছো যে ওয়েস্ট বেঙ্গল এবং অল ইন্ডিয়ার যে কলেজেসগুলো রয়েছে তাতে নিয়ার অ্যাবাউট অ্যাপ্রক্স কত ফিজ হতে পারে এমবিবিএস এবং বিডিএস পড়ার জন্য। এরকম আরো আপডেট পাওয়ার জন্য তুমি ডেফিনেটলি কানেক্টেড থাকো চ্যানেলের সাথে, আরো আপডেট পাবে। অল দ্য বেস্ট সবাইকে প্রিপারেশনের জন্য।